ইন্না হাযাল কুরআন ইয়াহদী লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন, যে নিশ্চয়ই এই কুরআন মানুষকে সর্বাধিক সহজ পথের দিকে পরিচালিত করে। ওয়া ইউবাশশিরুল মুমিনিন, এবং মুমিনদেরকে এই কুরআন সুসংবাদ দেয়। কোন মুমিনগণ? আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, যে সমস্ত মুমিনরা সৎ কাজ করে তাদেরকে এই কুরআন সুসংবাদ দেয়। কি সুসংবাদ? আন্না লাহুম আজরান কারীমা, আল্লাহর পক্ষ থেকে এই মুমিনদের জন্য রয়েছে মহা পুরস্কার। আমরা এই আয়াত নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছিলাম। তো আয়াতের শুরুতে যে শব্দটি রয়েছে ইন্না হাযাল কুরআন, নিশ্চয়ই এই কোরআন, এই কোরআন নিয়ে আলোচনা করতে করতেই গত সপ্তাহে আমাদের প্রায় 50 মিনিট শেষ হয়ে গিয়েছে। এই কোরআন নিয়ে যদি আজকেও আলোচনা করি শেষ হয়ে যাবে। এই কোরআন নিয়ে যদি এর পরের সপ্তাহ আলোচনা করি তাও করা যাবে। কোরআন এটি এমন এক বাণী যার আসলে আলোচনা করা আমাদের মতো এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা করে শেষ করা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। তো গত সপ্তাহে বলেছিলাম কোরআনের কথা, যে কোরআন এটা হলো আল্লাহর কালাম। কালাম মানে হলো জিন্দা, অর্থাৎ কথা বলা যায়। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে কোরআনকে আমরা যেই প্রশ্নই করব এখানে এই উত্তর পাওয়া যায়। যেমন উদাহরণস্বরূপ বলেছিলাম, কোরআনকে যদি জিজ্ঞেস করি নাম কি, কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনকে যদি জিজ্ঞেস করি পৃথিবীতে আসার আগে কোথায় ছিলে, কোরআন উত্তর দিবে ফি লাওহিল মাহফুজ। কোরআনকে যদি জিজ্ঞেস করি কার পক্ষ থেকে এসছো, কোরআন উত্তর দিবে তানজিলুম মির রাব্বিল আলামিন, জগৎসমূহের মালিক পক্ষ থেকে আমি এসেছি। কোরআনকে যদি জিজ্ঞেস করি কার মাধ্যমে এসছো, কোরআন উত্তর দিয়ে দিবে নাজালা বিহির রূহুল আমিন, হযরত জিবরিল আমিনের মাধ্যমে আমি এসেছি। কোরআনকে যদি জিজ্ঞেস করি তুমি কার নিকট এসছো, কোরআন উত্তর দিবে নুসিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর কোরআনকে যদি জিজ্ঞেস করি কোন ভাষায় তুমি অবতীর্ণ হয়েছো, কোরআন উত্তর দিয়ে দিবে বিলিসানিন আরবিয়্যিম মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায় আমি অবতীর্ণ হয়েছি। কোরআনকে যদি এরপর জিজ্ঞেস করি মাসে কোন মাসে অবতীর্ণ হয়েছো, কোরআন উত্তর দিয়ে দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাস যেই মাসে আমি এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। কোরআনকে যদি জিজ্ঞেস করি দিনে অবতীর্ণ নাকি রাতে অবতীর্ণ, কোরআন উত্তর দিয়ে দিবে ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, লাইলাতুল কদরে অবতীর্ণ করা হয়েছে। কোরআনকে যদি জিজ্ঞেস করি আচ্ছা এত এত সুন্দরভাবে কেন আসছো, কোরআন উত্তর দিয়ে দিবে হুদাল লিল মুত্তাকিন, সমস্ত মুত্তাকিনদের জন্য আমি হিদায়াত স্বরূপ এসেছি। এরপর কোরআনকে যদি জিজ্ঞেস করি মুত্তাকিনদের জন্য আসছো, যে কোনো ব্যক্তি তোমাকে স্পর্শ করতে পারবে, কোরআন উত্তর দিয়ে দেয় যে না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যারা পবিত্র কেবলমাত্র তারাই আমাকে স্পর্শ করতে পারবে। কোরআনকে যদি এরপর জিজ্ঞেস করি আচ্ছা তেলাওয়াত করব কিভাবে, কোরআন উত্তর দিয়ে দেয় ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে ধীরস্থির মদ গুন্না আদবের সাথে আমাকে তেলাওয়াত করতে হবে। এরপর যদি আবার প্রশ্ন করা হয় তোমাকে কি যখন তেলাওয়াত করব না, যখন শুনবো কিভাবে শুনবো, কোরআন বলে দেয় ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমরা একেবারে চুপ করে মনোযোগ দিয়ে এই তেলাওয়াত শুনতে হবে। কোরআনকে এরপর যদি জিজ্ঞেস করা হয় যে ভাষা এটা কি সহজ না কঠিন, উপদেশ কিভাবে গ্রহণ করব, কঠিন হয় নাকি, কোরআন উত্তর দিয়ে দেয় যে না কোনো কঠিন না, আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি এই কোরআনটাকে একেবারে সহজ করে দিয়েছি, আছে নাকি কেউ এটা থেকে উপদেশ গ্রহণ করবে। এভাবে যদি আবার জিজ্ঞেস করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, এই কোরআন থেকে উত্তর আসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন এমন মুহাম্মদ যিনি হলেন কি আল্লাহর রসুল। তো এইভাবে আরও যত বিষয় আছে সব এই কোরআনের মধ্যে রয়েছে। এই জন্য বললাম কোরআন এটা এমন এক বিষয় যে আজকে নয় আগামী সপ্তাহ পরের সপ্তাহ কেবল এই কোরআন নিয়ে যদি কথা বলি তাও শেষ করা সম্ভব হবে না আমার এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা। তো আল্লাহ যে বলছেন ইন্না হাদাল কোরআন,
এই কোরআনের ব্যাপারে আমরা কিছু জানলাম, মাত্র কিছু জানলাম, কিন্তু কিছুই না এটা। আল্লাহ এরপর বলছেন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, সবচেয়ে সহজ সরল যেই পথ রয়েছে ওই পথের দিকে এই কোরআন নির্দেশ দেয়। তার মানে হেদায়াত। আজকে আমাদের আলোচ্য বিষয় শুধু আমরা এই হেদায়েত শব্দ নিয়ে আলোচনা করব, আর বাহিরে যাব না, বাকি আয়াত শেষ করা সম্ভব না। তাহলে হিদায়াত হলো মানব জীবনের যত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তার মধ্যে অন্যতম বিষয় কিন্তু হিদায়াত। ইনসান মানে হলো মানুষ, পশুও খাবার খায়, মানুষও খাবার খাই আমরা। পশুরও বিভিন্ন প্রয়োজন তারা পূর্ণ করে, আমরা মানুষরাও পূর্ণ করি। পশুও ঘুমায়, আমরা মানুষরাও ঘুমাই। কিন্তু যদি যার মধ্যে হিদায়াত রয়েছে, যার মধ্যে দ্বীনের বুঝ রয়েছে, সে সুন্দরভাবে আল্লাহ তাআলার বিধানগুলো মেনে তারপর চলে। আর যার মধ্যে হিদায়াত নেই, সে ওই পশুর মতোই খায়, পশুর মতোই ঘুমায়, পশুর মতোই আচরণ করে, পশুর মতোই কথা বলে, পশুর মতোই গোটা জিন্দেগি চালায়। তার মানে হলো যার মধ্যে হিদায়াত নাই তার আর অন্য প্রাণীর মধ্যে এরকম কোনো পার্থক্য নেই। এজন্য হিদায়াত, আমরা এই হিদায়াত নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। হেদায়েতের শাব্দিক অর্থ কি? হেদায়েতের শাব্দিক অর্থ হলো রাস্তা দেখানো, পথ দেখানো। শাব্দিক অর্থ হলো পথ তো অনেক রয়েছে, বাঁকা পথও আছে, কাঁটাযুক্ত পথ আছে, কাদাযুক্ত পথ আছে, বিভিন্ন অনুপযোগী পথ আছে, ময়লার পথ আছে, আবার সুন্দর গালিচার পথও আছে। হেদায়েত শব্দের অর্থ হলো সঠিক পথ দেখানো, যেই পথে চললে আল্লাহকে খুঁজে পাওয়া যায় ওই পথ দেখানো। হেদায়েতের আরেক অর্থ হলো সঠিক পথে চলার প্রতি মানুষকে উৎসাহ প্রদান করা। আমি নিজেও চলবো, অন্যকেও এই সঠিক পথে চলার জন্য কি করব? উৎসাহ প্রদান করব। এটা হলো হেদায়েতের শাব্দিক অর্থ। পারিভাষিকভাবে যদি হেদায়েতের দিকে তাকাই, তাহলে হলো আল্লাহর পক্ষ থেকে মানুষের অন্তরে দ্বীনের প্রতি চলার তৌফিক দেওয়ার নামই হলো হিদায়াত। আল্লাহর পক্ষ থেকে মানুষের অন্তরে দ্বীনের প্রতি চলার নামই হলো কি? হিদায়াত। আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে যাকে ভালোবাসেন তার জন্যই আল্লাহ তাআলা সঠিক পথে চলার যে ইচ্ছা, আগ্রহ, আকাঙ্ক্ষা এটা অন্তরের মধ্যে দিয়ে দেন মানুষকে। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে আপনার পথে চলার মতো সেই তৌফিক এবং ইচ্ছা, আগ্রহ আমাদেরকে দিয়ে দেন, এই দোয়া করা। তাহলে আমরা জানলাম হলো হিদায়াতের শাব্দিক এবং পারিভাষিক অর্থ। এই যে হেদায়াত, হেদায়াত প্রথমত হলো দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। এক নম্বর হলো হিদায়াতুল ইরশাদ, প্রথম প্রকার হেদায়াতুল ইরশাদ। তার মানে হলো পথ যেই দেখায়, হেদায়াতুল ইরশাদ মানে হলো পথ দেখানো। আরেকটা হলো হিদায়াতুল তৌফিক। হিদায়াতুল ইরশাদ এবং হেদায়াতুল তৌফিক, হেদায়াত প্রথম হলো এই দুই প্রকার। হেদায়াতুল ইরশাদ এর মানে হলো ইলম এবং সহি বুঝের মাধ্যমে মানুষকে দ্বীনের পথ দেখানো, এটার নাম হলো হেদায়াতুল ইরশাদ। ইলম এবং সঠিক বুঝের মাধ্যমে মানুষকে আল্লাহর পথ দেখানো, এটার নাম হলো কি? হিদায়াতুল ইরশাদ। এই কাজ যে কেউ করতে পারবে নাকি? সবার কি ইলম আছে নাকি? সবার কি দ্বীনের সহি বুঝ আছে নাকি? এটা সবার পক্ষে সম্ভব না। এই কাজ প্রাথমিকভাবে আল্লাহ তাআলা সমস্ত নবীদের মাধ্যমে করিয়েছে। এই কাজ আল্লাহ তাআলা আলেম এবং দাঈদের মাধ্যমে করান। তাহলে হেদায়েতের যেটা প্রথম প্রকার হেদায়াতুল ইরশাদ, তার মানে হলো ইলম এবং দ্বীনের বুঝের মাধ্যমে সহি রাস্তা দেখানো, এটার নাম হলো হেদায়াতুল ইরশাদ। এই কাজ কারা করেন? নবীরা করেছেন, আলেম উলামা এবং দাঈ যারা রয়েছেন
তারা সাধারণত এই কাজ আল্লাহ তাআলা তাদের মাধ্যমে এই কাজ করা। প্রমাণ কি? আল্লাহ তাআলা সূরা শুরা এর মধ্যে বলেন, وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا مَا كُنتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ وَلَكِنْ جَعَلْنَاهُ نُورًا نَهْدِي بِهِ مَن نَّشَاءُ مِنْ عِبَادِنَا وَإِنَّكَ لَتَهْدِي إِلَى صِرَاطٍ মুস্তাকিম। সূরা শুরার মধ্যে আল্লাহ এই কথা বলেন। আয়াতের শেষে বলছেন লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। নবীজিকে আল্লাহ বলেন, ও নবী, নিশ্চয়ই আমি জানি আপনি অবশ্যই মানুষকে সঠিক পথ দেখান। এখান থেকে প্রমাণ হলো যে হেদায়াতুল ইরশাদ এটা প্রাথমিকভাবে নবী রসুলগণ করেছেন, এরপর পর্যায়ক্রমে উলামায়ে কেরাম এবং দাঈগণ এই কাজ করে থাকেন। এরপর হলো হিদায়াতুত তাওফিক, দ্বিতীয় প্রকার। হেদায়াতুত তাওফিকের অর্থ হলো আল্লাহ তাআলা নিজের ইচ্ছায় মানুষের অন্তরে ঈমান ঢুকিয়ে দেন এবং ঈমানের পর তাদের উপর আমল করার উৎসাহ আল্লাহ তাআলা বান্দার অন্তরে দিয়ে দেন। এটার নাম হলো হেদায়াতুত তাওফিক। এটা কি কোনো মানুষ চেষ্টা করলে পারবে? কাউকে কোনো বেঈমানকে ঈমানদার কোনো মানুষ পারবে? হাজার চেষ্টা করলে পারবে? লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর, পুরা দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো মানুষ যদি নিজে চেষ্টা করতে থাকে আরেকজনকে ঈমান এনে দিবে, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, কখনোই সম্ভব না। এজন্যই আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী আপনি চাইলে কাউকে হিদায়াত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমার আল্লাহ যাকে চাইবেন তাকে হিদায়াত দিতে পারবেন। সুতরাং এই আয়াত থেকে প্রমাণিত হয়ে যায় কোনো নবীর কাজ কোনো মানুষকে হিদায়াত দেওয়া নয়। কোনো মানুষের পক্ষে কোনো অন্য ব্যক্তিকে হিদায়াত অন্তরে দিতে পারে না। বেঈমান থেকে ঈমানদার বানাইতে পারে না, আবার ঈমানদার থেকে বেঈমান বানানোর ক্ষমতা কোনো ব্যক্তির নাই। একমাত্র ক্ষমতা এটা আমার আল্লাহ। এখান থেকে প্রমাণ পাওয়া যায় নবীজির চাচা আবু তালেব মৃত্যুর সময় নবীজি বারবার কানের মধ্যে গিয়ে বলছেন, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার প্রয়োজন নাই, কেবল একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটা আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। কিন্তু তবুও তার নসিবে হিদায়াত হয় নাই, কারণ আল্লাহ বলে দিয়েছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী আপনি যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, চাইলে আপনি তাকে হিদায়াত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমার আল্লাহ যাকে চান তাকে হিদায়াতের মতো নিয়ামত দিয়ে দেন। আল্লাহর কাছে শুকরিয়া। আমরা কখনো চাই নাই, আমাদের আব্বা আম্মা কখনো চান নাই, আমাদের দাদা দাদিও কখনো চান নাই, পর দাদারাও কখনো চান নাই। না চাওয়া সত্ত্বেও আল্লাহ আমাদের গোটা পূর্বপুরুষকে ঈমানদার বানিয়ে দিয়েছেন। সারা জীবন যদি এটার জন্য, শুধু এটার জন্য, আল্লাহর অন্য নিয়ামতগুলো তো বাদ দিয়ে দিলাম, এটার জন্য যদি সারা জিন্দেগি শুকরিয়া আদায় করি তবুও তো শেষ করতে পারবো না। রবের নিয়ামতের কথা তো রব বলে দিয়েছেন যে আমার যত নিয়ামত রয়েছে এগুলো তোমরা গণনা করে শেষ করতে পারবা না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, যদি আল্লাহর নিয়ামতগুলো গণনা করো লা তুহসুহা, কখনোই শেষ করতে পারবা না। তো এই যে আল্লাহ আমাদেরকে এমন নিয়ামত হেদায়েতুত তাওফিক, আল্লাহর নিজের পক্ষ থেকে আমাদেরকে হিদায়াতের মতো, ঈমানের মতো এমন দৌলত দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শেষ করা যাবে না ভাই, শেষ করা যাবে না। রবের তো কত নিয়ামত। একদিন মনে হয় আইসিইউতে অক্সিজেনের জন্য মনে হয় 50,000 টাকা লাগে। তাহলে আমরা দৈনিক কি পরিমাণ বিশুদ্ধ অক্সিজেন নিতেছি, শেষ করা যাবে না ভাই। এটার নামই হলো হিদায়াত। আল্লাহ আমাদেরকে যে হিদায়াত দিয়েছেন, হিদায়াত আল্লাহ আমাদের একেবারে মৃত্যু পর্যন্ত যেন আমরা হিদায়াতের উপর থাকতে পারি, আমিন। তাহলে হিদায়াত দেওয়ার মালিক কে? কোনো মানুষ দিতে পারবে? কিন্তু এক দল বর্তমান বের হয়ে গেছে যারা মানুষকে তাবলীগের নামে দাওয়াত দেয়,
তাদের মূল গুরু বলে যদি হেদায়েত আল্লাহর হাতে থাকতো তাহলে আল্লাহ কেন নবী রাসূল পাঠাইছেন? নাউযুবিল্লাহ। যে ব্যক্তি এই কথা বলে তাদের অনুসরণ আমরা কিভাবে করতে পারি? তাদেরকে আমরা কিভাবে আমাদের মসজিদে এই কাজ করতে দিতে পারি? কখনোই সম্ভব নয়। যেই কথা বলে হেদায়েত যদি আল্লাহর হাতে থাকতো তাহলে নবী রাসূল আল্লাহ কেন পাঠাইছেন? যাদের গুরু বলে এই কথা তাদের শিষ্যরা কি বলবে? তাদের থেকে আমরা কি শিখব? এজন্য এই সমস্ত ফিতনা থেকে সাবধান থাকতে হবে আমাদের। জায়গা দেওয়া যাবে না এদেরকে। সমস্ত উলামায়ে কেরাম এদের ব্যাপারে ঐক্যমত। এরা আলেমদের শত্রু। যারা আলেমদের শত্রু তারা মানুষকে কি দিন শিখাবে? কি দিন শিখাবে তারা? হাজার হাজার আলেমদের রক্ত তাদের হাতের মধ্যে। 2018-তে একবার হাজার হাজার আলেমদেরকে মাথা ফাটিয়ে দিয়েছে তারা। আবার এই 24-এ এসেও তারা কতজনকে শহীদ করে ফেলছে। তারা বুঝি দিনের দাওয়াত দিবে? কখনোই সম্ভব নয়। এজন্য আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে হেদায়েতের মালিককে কোনো মানুষ দিতে পারবে না। তাহলে আমরা জানলাম হেদায়েত হলো কত প্রকার? 2 প্রকার। একটা হলো রাস্তা দেখানো, ইলম এবং সহিহ বুঝের মাধ্যমে সঠিক রাস্তা দেখানো। রাস্তা তো ভাই কত মানুষই দেখাইতে পারে, সবাই কি সঠিক রাস্তা দেখাবে নাকি? পারবে না। আর দ্বিতীয়টা হলো হেদায়াতুত তাওফিক, যেটা একমাত্র আল্লাহই দিতে পারেন, অন্য কেউ আর পারবে না। এই যে হেদায়েতের মতো নিয়ামত, মানুষ এই হেদায়েত থেকে বঞ্চিত হয় বেশ কিছু কারণে আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত থেকে বঞ্চিত করে দেন। আমরা এই কারণগুলো জানব এবং সর্বদা চেষ্টা করব যাতে একটা বিষয় যেন আমাদের মধ্যে না আসে, কারণ একটা আসলেই আরেকটা ঢোকার চান্স পাওয়া যায়। এরপর আস্তে আস্তে ভিতর থেকে ইমানটাকে বের করে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা এখন এই কারণগুলো জানব যে কোন কোন কারণে আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত থেকে বঞ্চিত রাখেন। 1 নম্বর কারণ হলো অন্তরের মধ্যে যখন অহংকার থাকে, অহংকারের মাধ্যমে কারণে আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত থেকে বঞ্চিত রাখেন। আল্লাহ আমাদের প্রত্যেককে অহংকার মুক্ত জিন্দেগি দান করুন। তাহলে প্রথম কারণ কি? অহংকার। অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করেন না? হেদায়েত দেন না, হেদায়েত থেকে বঞ্চিত করে দেন। প্রমাণ কি? আল্লাহ তাআলা সূরা আরাফের 146 নম্বর আয়াতে বলেন, সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। অচিরেই দুনিয়ার মধ্যে যারা অন্যায়ভাবে অহংকারের মধ্যে লিপ্ত থাকে, আমি আল্লাহ তাদেরকে আমার যত নিদর্শনাবলী রয়েছে এই নিদর্শনাবলী থেকে আমি আল্লাহ তাদেরকে দূরে সরিয়ে রাখি। যে ব্যক্তিকে আল্লাহ নিজের এই নিদর্শনাবলী থেকে দূরে রাখেন তার কপালে হেদায়েত আসবে কিভাবে? সম্ভব নাকি? একজন মুমিন চিন্তা করতে পারে যে আমার আল্লাহ দিন কত সুন্দর করে দিনকে আমার জন্য উপার্জনের জন্য দিন বানিয়েছেন। আমার আল্লাহ রাত্রিটাকে আমার আরামের জন্য একেবারে অন্ধকার করে দেন। পৃথিবীকে একটা জায়গাকে দেখেন, এতটুকু কত স্কোয়ার ফিট, এটাকে আমরা আলোকিত করার জন্য কত কিছু করা লাগছে। আমার গোটা দুনিয়াটাকে আল্লাহ তাআলা আলোকিত করে দেন, এত মাধ্যম লাগে না। গোটা দুনিয়াটাকে আল্লাহ আলোকিত করে দেন। কোনো লাইট আছে? অনেক সময় তো সূর্য মেঘের নিচে পড়ে যায়, তখন কি দুনিয়া অন্ধকার হয়ে যায় নাকি? তখনও তো দুনিয়ার মধ্যে আলো থাকে, কিন্তু বিদ্যুৎ চলে গেলেই তো আমাদের অন্ধকার হয়ে যায়। একজন মুমিন আল্লাহর এই নিদর্শনাবলী নিয়ে চিন্তা করবে, তো অহংকারী ব্যক্তি এগুলো নিয়ে চিন্তা করার সময়ই তো তার নাই। যখন সে আল্লাহর এই সৃষ্টিগুলোর থেকে, এই নিদর্শনাবলীগুলো থেকে সে দূরে থাকবে, আল্লাহ তাআলা তাকে এভাবেই দূরে রাখেন আর তার অন্তরের মধ্যে আর হেদায়েত ঢোকে না। এজন্য অহংকার করা যাবে না। আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত জিন্দেগি দান করুন। 2 নম্বর কারণ গুনাহের মধ্যে লিপ্ত থাকা। মানুষ যখন গুনাহের মধ্যে সর্বক্ষণ লিপ্ত থাকে আল্লাহ তাআলা তাকে হেদায়েত থেকে বঞ্চিত করেন, মাহরুম করে দেন। এজন্য সর্বপ্রকার গুনাহ থেকে আমাদের মুক্ত থাকতে হবে। এই গুনাহের মধ্যে লিপ্ত থাকলে আল্লাহ তাআলা মানুষকে একেবারে পথভ্রষ্ট যদি থাকে এটা আরো দূর হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তাদের অন্তরের মধ্যে একেবারে মরিচিকা পড়ে গিয়েছে। কি কারণে? তাদের কৃতকর্মের কারণে। কৃতকর্ম কি? গুনাহ। এই গুনাহের কারণে মানুষের অন্তরের মধ্যে মরিচিকা পড়ে যায়।
এটা পুরা কালো হয়ে যায়, কল্পটা পুরা কালো হয়ে যায়। যখন এরকম এর মধ্যে আর কোনো ধরনের নূর না থাকে, তো যেখানে নূর নাই সেখানে হেদায়েত আসবে করছে। হেদায়েত তো মানে হলো একটা নূর। আলো থাকলে অন্ধকার হয় নাকি? হয় না। আলো অন্ধকার দুইটা জিনিস একত্রিত হইতে পারে কখনো? কখনোই হইতে পারে না। গুনাহ হলো একটা কি? অন্ধকার বিষয়, আর হিদায়াত হলো কি? আলোর বিষয়। তো সুতরাং গুনাহ করতে করতে যখন অন্তর কালো হয়ে যায়, তখন তার থেকে হেদায়াত এমনিতেই দূরে সরে যায়। বলে হেদায়াত থেকে বঞ্চিত হওয়ার 2 নম্বর কারণ কি ভাই? গুনাহের মধ্যে লিপ্ত থাকা। এজন্য কি করতে হবে? গুনাহ মুক্ত জিন্দেগি গড়তে হবে। 3 নম্বর কারণ হলো দিনকে নিয়ে মজাক করা। দিনকে নিয়ে মজাক করা আছে না আমাদের সমাজে? মানুষ কত লোককে বলে হুজুর হয়ে গেছে, একেবারে পীর সাহেব হয়ে গেছে, একেবারে করার এরকম মজাক। দেখবেন এদের একজনের কপালও হেদায়েত জুটে না। মৃত্যুর সময় এদের অবস্থা খুব কঠিন হয়ে যায়। এজন্য দিনের কোনো বিষয় নিয়ে কোনোভাবেই কোনো মজাক করা যাবে না। দিনের কোনো বিষয় নিয়ে কোনোভাবেই কোনো প্রশ্ন তোলা যাবে না যে দিন এটা আমার আল্লাহ, আল্লাহ যেভাবে চান সেভাবেই চালান, সেভাবেই চলবে, সেভাবেই আমাদেরকে চলতে হবে। দিনের কোনো বিষয় নিয়ে কী করা যাবে না? মজাক করা যাবে না, তামাশা করা যাবে না, হাসি মস্করা ঠাট্টা বিদ্রুপ কোনো কিছু করা যাবে না। আমাদের সমাজে তো আজকে দেখা যায় কোনো এক ব্যক্তি আগে হয়তো ভুল করছে, পাপাচারের মধ্যে হয়তো লিপ্ত ছিল, যখন তার মধ্যে এই বুঝ আসলো যে আল্লাহ তাআলার কাছে একদিন যেতে হবে, জবাব দিতে হবে, তখন দেখা যায় সে সঠিক পথে আসলো। এই ব্যক্তিকে নিয়ে মজাক শুরু হয়ে যায়। সমাজে হয় কি হয় না? যারা এটা করে তাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত থেকে দূরে রাখে। এই জন্য দিনের বিষয়গুলো থেকে, দিনের বিষয় নিয়ে কি করা যাবে না? কোনো ধরনের মজাক করা যাবে না। আল্লাহ তাআলা এই ব্যাপারে সূরা জুমারের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। যে ব্যক্তিকে আল্লাহ গোমরা করে দেন, তাকে হেদায়েত দেওয়ার মতো পৃথিবীতে আর কোনো ব্যক্তিই থাকে না। দিনের ব্যাপারে যে গাফেল থাকবে, দিনের বিষয়ে নিয়ে যে ঠাট্টা বিদ্রুপ করবে, আল্লাহ তাআলা তাকে কি করবেন? হেদায়েত থেকে বঞ্চিত করবেন। আর ওয়া মান ইউদ্লিলিল্লাহ, যাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দেন, ফামা লাহু মিন হাদ, তার জন্য পৃথিবীতে পথ দেখানোর আর কেউই থাকে না। এজন্য দিনের বিষয় নিয়ে আমরা কোনো মজাক করব না। দিনের বিষয়ে আমরা তার মধ্যে আমল করব, মজাক করব না। এটা হলো হেদায়েত থেকে বঞ্চিত হওয়ার কত নম্বর কারণ? 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ শিরিক করা। মানুষ যখন ছোট শিরিক করে সাহস বেড়ে যায়, বড় শিরিক শুরু করে দেয়, আস্তে আস্তে একদম পুরা ঈমান বিক্রি করে দেয় শিরিকের কাছে, পুরা ঈমান শেষ হয়ে যায়। এজন্য শিরিক থেকেও কি করতে হবে? বেঁচে থাকতে হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ তাআলা যে ব্যক্তি শিরিক করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না। যাকে ক্ষমা করবেন না তার মধ্যে কি হেদায়েত আসবে নাকি? কোনোদিন সম্ভব? যাকে আল্লাহ ক্ষমা করবেন না তার মধ্যে হেদায়েত আসবে কিভাবে? আল্লাহ তাআলা এই কথা সূরা নিসায়ের 48 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে, কাউকে অংশীদারিত্ব কায়েম করে, আল্লাহ তাআলা তাকে কি করবেন না? ক্ষমা করবেন না। আর যার ভিতরে ক্ষমা নেই, সে আবার হিদায়াত পাবে কোথা থেকে? বুখারী শরীফের মধ্যে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকবারুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ। যতগুলো বড় বড় কবিরা গুনাহ রয়েছে, তার মধ্যে সর্বপ্রথম সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কি করা? শিরিক করা। বেঁচে থাকতে হবে আমাদের। যদি বেঁচে না থাকি, আমার কপাল থেকে হেদায়েত, আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দিবেন। যদি আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেন, ঠিকানা কোথায়? জান্নাতে না জাহান্নামে? জাহান্নাম কি আরাম না শাস্তি? শাস্তি ভোগ করতে পারবো আমরা? সম্ভব না। মোমের সামান্য আগুনে কি হাত রাখতে পারি? কোনো বুঝবান ব্যক্তি হাত রাখে? তাহলে জেনে বুঝে কেন শিরিক করব? কোনোভাবেই শিরিকের মধ্যে আমরা কি করব না? লিপ্ত হব না। আল্লাহ আমাদের প্রত্যেককে শিরিক মুক্ত জিন্দেগি দান করুন। 5 নম্বর বিষয় হেদায়েত। এটা আমাদের মধ্যে অনেক পাওয়া যায়। হেদায়েত কি এটা দামি জিনিস নাকি মূল্যহীন জিনিস? মূল্যবান জিনিস, এটা মূল্যহীন জিনিস নয়। যারা এই হেদায়েতকে অবমূল্যায়ন করে, আল্লাহ যে আমাদেরকে হেদায়েত দিয়েছেন, এটার যদি আমরা অবমূল্যায়ন করি,
গাফলাতির মধ্যে লিপ্ত হয়ে যাই, তাহলে এই কারণে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দিতে পারেন। এজন্য কোনোভাবেই এটা কি করা যাবে না, অবমূল্যায়ন করা যাবে না। সর্বদাই কি করতে হবে, এটাকে মূল্য দিতে হবে। আল্লাহ তাআলা সূরা সফের মধ্যে বলেন 5 নম্বর আয়াতে, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, অতঃপর তারা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেল, তারা গুমরাহির মধ্যে লিপ্ত হয়ে গেল। আযাগাল্লাহু কুলুবাহুম, এই কারণে আল্লাহ নিজে তাদের অন্তরকে গোমরা বানিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। তো ফালাম্মা যাগু আগে কি বলছে, তারা গুমরাহির মধ্যে লিপ্ত হয়েছে, তারা পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে গেছে। এরপর বলছেন আযাগাল্লাহু কুলুবাহুম, এই জন্যই আল্লাহ তাদের অন্তরকে কি করেছেন, সেগুলোর মধ্যে লিপ্ত করে দিয়েছেন। তারা আগে লিপ্ত হওয়ার কারণেই তো এরকম হয়েছে। যদি তারা এটা না করতো তাহলে কি আল্লাহ কি জালেম নাকি? ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আমার রব কোনো বান্দার প্রতি জুলুম করেন না, বরং আমরা নিজেদের উপর জুলুম করি। আমাদের অন্তর গাফলাতির মধ্যে আমরা ফেলে দিই, গুমরাহির মধ্যে আমরা নিজেরা চলে যাই। এজন্য আযাগাল্লাহু কুলুবাহুম, আল্লাহ এই অন্তরকে কি করে দেন, একেবারে গুমরা করে দেন। এজন্য এই 5 জিনিস, যদি এই 5টা জিনিস থেকে বেঁচে থাকতে পারি, আশা রাখা যায় আল্লাহ আমাদেরকে যে ইমানের মতো দৌলত দিয়েছেন, এই দৌলত আমরা ধরে রাখতে পারবো। আর এই দৌলতকে যদি ধরে রাখতে পারি, আমিলুস সলিহাত, একজন মানুষ কি করতে পারবে, সঠিক পথে চলতে পারবে। সঠিক পথে যদি চলে, নেক আমল করে, আল্লাহ বলছেন আন্না লাকুম আজরান কাবীরা, তাদের জন্য আমি রবের পক্ষ থেকে মহা পুরস্কার রয়েছে। এই 5 জিনিস থেকে কি করতে হবে, আমাদের বেঁচে থাকতে হবে। 5টা আবার একটু খেয়াল দিয়ে আমরা শুনব। 1 নম্বর কি বলেছিলাম, দিনের আল্লাহ যেই বিষয়গুলো দিয়েছেন কোনোভাবেই অহংকার করা যাবে না। সেটা আমার সম্পদ হোক, আমার সৌন্দর্য হোক, আমার ক্ষমতা হোক, যে কোনো বিষয় হোক, কোনোভাবে কি করা যাবে না, অহংকার করা যাবে না। দিয়েছেন আল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ চাইছেন বলেই তো আমি পাইছি, নাকি আমি নিজে কামাইতে পারবো? কারণ অন্যজনেরও 2টা হাত আছে, 2টা পা আছে, আল্লাহ তাকে দেন নাই, আল্লাহ আমাকে দিয়েছেন। এটা আমার জন্য পরীক্ষা, এজন্য এটা নিয়ে কি করা যাবে না, অহংকার করা যাবে না। 2 নম্বর, গুনাহের মধ্যে লিপ্ত থাকা যাবে না। 3 নম্বর, দিনের বিষয়গুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না। 4 নম্বর, শিরিক করা যাবে না। 5 নম্বর, হেদায়েতের অবমূল্যায়ন করা যাবে না। গাফলতির মধ্যে ডুবে থাকা যাবে না। আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত থাকবো ইনশাআল্লাহ। তাহলে এই 5 বিষয় থেকে যেন আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন। আল্লাহ তাআলার কাছে হিদায়াত চেয়ে নিতে হয়। আল্লাহ তো প্রথমে আমাদেরকে মূল্যবান সম্পদ দিয়েছেন, এজন্য আমরা কি করব, এটা চায়া চায়া নেব। পড়ব, সোজা একটা দোয়া আছে, সকলেই পারি, প্রত্যেক দিনই পড়ি, কিন্তু এটা যে সবচেয়ে উত্তম দোয়া হয়তো আমরা জানি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কে আছে এটা পারি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কে আছে আমরা পারি না? প্রত্যেকেই পারি, প্রত্যেক নামাজের মধ্যেই পড়ি। এই জন্যেই এটাকে বলা হয় সবচেয়ে বড় দোয়া হিদায়াতের জন্য। এই কারণে প্রত্যেক রাকাতে রাকাতে আমাদের এটা পড়তে হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অন্য দোয়া না পড়লাম, এটা তো পারি, সব সময় পড়তে থাকবো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সঠিক পথে পরিচালিত করে। বাস, যদি কবুল হয়ে যায় জিন্দেগি সার্থক। পারবো তো ইনশাআল্লাহ। বেশি বেশি কি পড়বো আমরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল আল্লাহুম্মা ইহদিনি ওয়াসাদ্দিদনি, কুল আল্লাহুম্মা ইহদিনি ওয়াসাদ্দিদনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে বলতেছেন, আলী তুমি বলো আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইহদিনি, ও আল্লাহ আপনি আমাকে হিদায়াত দান করেন, ওয়াসাদ্দিদনি, এই পথে আপনি আমাকে অটল রাখেন। আল্লাহর নবী হিদায়াতের উপর অটল থাকার জন্য শিখিয়ে গিয়েছেন। তাহলে এই দোয়াকে আমাদের করতে হবে না? পারবো, সহজ। আল্লাহুম্মা ইহদিনি বলি আমরা, আল্লাহুম্মা ইহদিনি ওয়াসাদ্দিদনি, বাস এতটুকুই। কমপক্ষে আল্লাহুম্মা ইহদিনি ওয়াসাদ্দিদনি যদি মনে নাও থাকে, কমপক্ষে বাংলাটা বলি, আল্লাহ আমাকে আপনি হিদায়াত দেন, এই পথে আপনি আমাকে অটল রাখেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সবাই পারি, সবাই পারি আমরা। তাহলে আজকের এখান থেকে
আমাদের কমপক্ষে এটা মনে রাখবো, আমরা প্রত্যেক সময় কি পড়বো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর যারা পারি আল্লাহুম্মা হদিনি ওয়া সাদ্দিদনি। এইটা হাদিস, নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা শিখাইছেন। মুসলিম শরীফের 2825 নম্বর হাদিস এটা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বয়ং নবীজি এই দোয়া শিখিয়ে দিয়েছেন। তাহলে আমরা যদি পড়ি আমরাও সেই হিদায়াত পাবো ইনশাআল্লাহ। এখন হলো এই হিদায়াত পাওয়ারও কিছু আমল রয়েছে। যেমনিভাবে হেদায়েত থেকে বঞ্চিত হওয়ার কিছু কারণ রয়েছে, হেদায়েত আল্লাহ থেকে পাওয়ার, সহজে পাওয়ার কিছু মাধ্যম রয়েছে। আমরা এই মাধ্যমগুলো দিয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা শেষ হবে। হেদায়েত পাওয়ার জন্য সর্বপ্রথম কাজ হলো খালেস নিয়তে আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করা। কি নিয়তে? একেবারে অন্তর থেকে, কাউকে দেখানোর জন্য না, আল্লাহ থেকে একদম অন্তর থেকে, আল্লাহ আমি হেদায়েতের পথে থাকতে চাই, আমি হেদায়েতের পথে থাকতে চাই, আমি আপনার পথে থাকতে চাই, আপনার রসুলের বাতলানো পথে থাকতে চাই। অন্তর থেকে সর্বদাই দোয়া করা। তো অন্তর থেকে সর্বদাই দোয়া, সহজ দোয়া তো বলেই দিলাম। কোন দোয়া? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অন্তর থেকে সবসময় নামাজে যখন পড়বো অন্তরে এটা থাকবে, অন্তরে এটা থাকবে যে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালনা করেন। একদম অন্তর থেকে নামাজে যখন পড়বো খুব মনোযোগ দিয়ে পড়বো যে আল্লাহ হেদায়েত দেন। যখন ইমাম সাহেব পড়বেন খুব মনোযোগ দিয়ে শুনবো, আল্লাহ হেদায়েত দেন। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে প্রথম কাজ হলো কি? হেদায়েত পাওয়ার জন্য অন্তর থেকে খালেস নিয়তে হিদায়েতের দোয়া আল্লাহ তাআলার কাছে চাওয়া। 2 নম্বর, কোরআনুল কারীমের তিলাওয়াত করা। কোরআনুল কারীমের তেলাওয়াত করা, যেটা আমরা গত সপ্তাহে বলেছিলাম। অনেকগুলো আমল আপনাদেরকে দেওয়া হয়েছিল, 7টা কাজ দেওয়া হয়েছিল। তার মধ্যে একটা কাজ ছিল এটা, দৈনিক সামান্য পরিমাণ হোক, 1 পৃষ্ঠা হোক, কোরআনুল কারীমের তেলাওয়াত করা। আমি কোরআন পড়তে পারি না, কয়েকটা সূরা পারি, ওগুলো দৈনিক তেলাওয়াত করা এবং কোরআনকে একটু বোঝার চেষ্টা করা, একটু ফিকির করা কোরআন নিয়ে যে আল্লাহ কি বলতেছেন এখানে, জান্নাতের কথা, জাহান্নামের কথা। একবার ওই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত সপ্তাহ বলেছিলাম, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন তুমি পড়ো। তখন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, সূরা নিসায়ের এই আয়াতে যখন আসে থামিয়ে দিয়েছেন। নবী কান্না করতে করতে সব ভিজিয়ে ফেলছে। এই জন্য জান্নাত জাহান্নামের যে আলোচনাগুলো রয়েছে, আয়াতগুলো যখন পড়া হয় খুব বিগলিত অন্তর দিয়ে এগুলো শ্রবণ করা। কমপক্ষে জান্নাত তো বুঝি, জাহান্নাম তো বুঝি, খুব শ্রবণ করা, একটু বোঝার চেষ্টা করা। তাহলে 2 নম্বর কাজ কি? দৈনিক কিছু পরিমাণ কোরআনুল কারীমের তিলাওয়াত করবো ইনশাআল্লাহ। 1 নম্বর কাজ হলো একেবারে সচ্চা দিলে খালেস নিয়তে আল্লাহর কাছে হিদায়াতের দোয়া করব। 2 নম্বর, কিছু পরিমাণ হলো দৈনিক কি করব? কোরআনুল কারীমের তিলাওয়াত আমরা করব। কারণ কি? কেন কোরআন তেলাওয়াত করব? আরে ভাই, কোরআন নিজেই তো বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কোরআন হলো হিদায়াত। যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল্লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য হিদায়াত। যে স্বয়ং কোরআনই তো মুত্তাকিনদের জন্য হিদায়াত। আমি যদি এই কোরআনকে আজমত, ভালোবাসা, আল্লাহর জন্য তেলাওয়াত করি, তাহলে হিদায়াত আমার কাছে আসবে না, যে তেলাওয়াত করবে তার কাছে যাবে। এজন্য আমরা কি করব? কোরআনুল কারীমের তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ, মানুষের, আমরা বাংলায় একটা প্রবাদ বাক্য রয়েছে, সৎসঙ্গে আর অসৎসঙ্গে, তা আমরা সবাই জানি। একজন ভালো মানুষের সাথে চললে ভালো গুণ তার মধ্যে আসবে। আরবিতে একটা প্রবাদ বাক্য রয়েছে, আস-সুহবাতু সারিকাতুন, সংস্পর্শ হলো চোর। সংস্পর্শ কি? চোর। কেন? আমি যার সাথে চলি, যে তার সাথে আমার একটা মহাব্বত, ভালোবাসা তৈরি হয়ে যায়। আমি দেখব সে কিভাবে কথা বলে, আমি দেখব সে কিভাবে হাঁটে, আমি দেখব সে কিভাবে খায়। তখন অটোমেটিকলি তার বাচনভঙ্গির কিছু কিছু বিষয় আমার মধ্যে চলে আসবে। সে যেভাবে কথা বলে ওরকম কথার ভঙ্গিমা আমার মধ্যে চলে আসবে। সে যেভাবে খায় ওরকম কিছু বিষয় আমার মধ্যে চলে আসবে। সে যেটা পছন্দ করে ওই পছন্দের কিছু কিছু কি আমার মধ্যে চলে আসবে। আসেই কিন্তু দেখবেন, স্বাভাবিক দেখবেন, বাপ যেমন হয় ছেলের মধ্যে তার কিছু না কিছু কি পাওয়া যায়, মা যেমন হয় সন্তানের মধ্যে তার কি কিছু না কিছু পাওয়া যায়, স্বাভাবিক বিষয়।
তো হিদায়াত পাওয়ার জন্য 3 নম্বর মাধ্যম হলো সৎ নেক মানুষদের সাথে সম্পর্ক রাখা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা ভালো মানুষ তাদের সাথে তোমরা মিলিত হও। তাহলে কাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে? কাদের সাথে? সৎ লোক, নেককার লোক, এদের সাথে যদি চলাফেরা থাকে তাহলে হিদায়াত আমার কপালে জুটবে ইনশাআল্লাহ। আল্লাহ নিজের বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সূরা তাওবার 119 নম্বর আয়াত এটি। এছাড়াও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রাজুলু আলা দীনি খলিলি, মানুষ তার বন্ধুর দিনের উপরে স্বাভাবিকভাবে দিনের দিকে নজর রাখে। আমরা সাধারণত মুসলমানদের সম্পর্কটা কি মুসলিমের সাথে বেশি নাকি হিন্দুর সাথে বেশি? নবীজি তো বলেই গেছেন, তাহলে আমাদের বন্ধু কারা, মুসলিমরা না হিন্দুরা? নবীজি এরপর কি বলেন জানেন? এরপর বলছেন, ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, তোমরা কাকে বন্ধু বানাবা এটা খুব বিচক্ষণতার সাথে বানাইবা, কারণ যাকে বন্ধু বানাইবা সে তোমার দ্বীনের, যাকে বন্ধু বানাইবা কিয়ামতের দিন তার সাথেই তোমার হবে। আল মারউ মা'a মান আহাব্বা, মানুষ কিয়ামতের দিন তার সাথেই উঠবে যার সাথে দুনিয়ায় তার চলাফেরা, ভালোবাসা, মহাব্বত ছিল। এখন যদি আমি সৎ লোকের সাথে চলি, ওই সৎ লোকের সাথে আমার হাসর, যদি আমি অসৎ লোকের সাথে চলি তার সাথে আমার হাসর। এবার আমরা তাহলে কোন পথে চলবো? কোন লোকদেরকে আমরা বন্ধু বানাবো? সৎ লোক। তাহলে হিদায়াত পাওয়ার কত নম্বর মাধ্যম এটি? 3 নম্বর। 1 নম্বর মাধ্যম হলো কি? খালেস অন্তরে আল্লাহর কাছে হিদায়াতের দোয়া করা। 2 নম্বর, কোরআনুল কারীমের কিছু পরিমাণ হলো নিয়মতান্ত্রিকভাবে তিলাওয়াত করা, একটু বোঝার চেষ্টা করা। 3 নম্বর, সৎ মানুষের সাথে চলা। 4 নম্বর মাধ্যম হলো প্রত্যেক দিন তওবা করা, সর্বদা তওবার মধ্যে থাকা, আস্তাগফিরুল্লাহ 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 পড়তে থাকা। কারণ কত গুনাহ নাফরমানি করি, আর কোনো হিসাব আছে নাকি আমাদের? এই জন্য কি করতে হবে? সর্বদা আস্তাগফিরুল্লাহ, তাওবার মধ্যে থাকতে হবে, গুনাহ থেকেও বেঁচে থাকতে হবে। কেন? আল্লাহ নিজেই বলেন সূরা বাকারার মধ্যে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। গুনাহ হলো একটা গান্ধা জিনিস, এই গুনাহ থেকে বাঁচাটাও হলো একটা পবিত্রতা। সুতরাং যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকতে পারে সে পবিত্র হয়ে গেল, আর যে পবিত্র হয় সে স্বাভাবিকভাবে তাওবা করে, আর যে তাওবা করে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যে তাওবা করে আমি আল্লাহ তাকে ভালোবাসি। আর যাকে আল্লাহ ভালোবাসেন হেদায়েত তাকে আল্লাহ দিবেন না? অবশ্যই দিবেন। আমরা যাকে মহাব্বত করি সে যদি আমাদের কাছে কিছু চায়, আমরা কি তাকে খালি হাতে ফিরিয়ে দিই? ফিরেই না। তো তাওবা করলে আল্লাহ তাকে ভালোবাসেন। তাওবার মাধ্যমে যদি আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ গুনাহ করে ফেলেছি, ক্ষমা চাইতেছি, এবার আপনি আমাকে হিদায়াত দেন, তাহলে আল্লাহ কি আমাদেরকে দিবেন না? অবশ্যই দিবেন। তাহলে 4 নম্বর কাজ কি? তাওবা করা, সর্বদা তাওবা, ইস্তিগফার এবং গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সর্বশেষ হলো 5 নম্বর, সর্বদা আল্লাহর জিকির অন্তরের মধ্যে রাখা, অর্থাৎ জিকিরের মাধ্যমে নিজের অন্তর এবং জুবানকে তাজা রাখা, দোয়া কান্নাকাটির মধ্যে মশগুল থাকা। কারণ যদি আমি জিকির করি, আমার এই অন্তরে কার কথা থাকবে? আল্লাহর। তাহলে যেই অন্তরের মধ্যে আল্লাহর কথা থাকবে, আল্লাহ থাকবেন, সেই অন্তর কি গাফেল হতে পারবে? যে অন্তর গাফেল থাকবে না সে অন্তরের মধ্যে কখনোই ওই মরিচিকা ধরতে পারবে না। আল্লাহ তাআলা সূরা রা'দের 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার,
ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে তাদের অন্তরটা প্রশান্তি লাভ করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বান্দা জেনে রাখো তোমাদের অন্তর প্রশান্তি লাভ করবে একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে। এজন্য সর্বদা জিকিরের মাধ্যমে কি করতে হবে? অন্তরটাকে প্রশান্তি রাখতে হবে, তরু তাজা রাখতে হবে। যে অন্তরের মধ্যে আল্লাহর জিকির থাকবে ওই অন্তরের মধ্যে গুমরাহির কোনো জায়গা থাকবে না। এজন্য আমরা এই 5টি কাজ করব। 1 নম্বর কাজ কি বলেছিলাম ভাই? খালেস দিলে আল্লাহ তাআলার কাছে হিদায়াতের দোয়া করা। 2 নম্বর, দৈনিক কিছু পরিমাণ কোরআনুল কারীমের তেলাওয়াত করা, একটু বোঝারও কি চেষ্টা করা। 3 নম্বর, সৎ মানুষের সৎ সঙ্গ থাকা, সঙ্গ দেওয়া, সঙ্গে থাকা, 2টাই। 4 নম্বর, তাওবা ইস্তিগফারের মাধ্যমে সময় কাটানো। 5 নম্বর, জিকির এবং দোয়া কান্নাকাটির মধ্যে কাটানো। তাহলে কি পাওয়া যাবে? হেদায়েত পাওয়া যাবে। আর যে ব্যক্তি হেদায়েত পাবে তাকে আল্লাহ কি বলছেন? আন্না লাহুম আজরান কাবীরা, আমার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আর যে হেদায়েত পাবে না তার জন্য আল্লাহ বলে দিয়েছেন যে আমি যেমনিভাবে পুরস্কৃত করতে পারি, আ'তাদনা লাহুম আযাবান আলিমা, তাদের জন্য রয়েছে কঠিন মর্মন্তুদ শাস্তি। তা আমরা কি শাস্তি চাই নাকি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার চাই? তাহলে পুরস্কার পাইতে হলে আমাদের কি করতে হবে? হেদায়েতের পথে চলতে হবে। তাহলে আজকের আলোচ্য বিষয়ের মৌলিক বিষয়গুলো কি বলেছিলাম? হেদায়েত প্রথমত কত প্রকার? 2 প্রকার, হেদায়েতুল ইরশাদ আর হিদায়াতুত তৌফিক। হিদায়াতুল ইরশাদ নবী রসুলগণ, উলামা এবং দায়ীরা করে থাকেন। আর হিদায়াতুত তৌফিক একমাত্র আল্লাহ তাআলা যাকে চান তার অন্তরের মধ্যেই ঈমান দান করেন। এরপর হেদায়েত থেকে বঞ্চিত হওয়ার 5টা কারণ বলা হয়েছিল এবং সর্বশেষ হিদায়েত পাওয়ার জন্য 5টা উপায় বলা হয়েছিল। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হিদায়েতের মতো এরকম দৌলত দান করে আল্লাহর মহা ঘোষণা আজরন কবীর, এই মহা ঘোষণা অনুযায়ী জান্নাত লাভ করার মতো তৌফিক দান করুন।